আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সম্মানিত দেশবাসী, সম্মানিত শ্রোতামণ্ডলী, মোটিভেটর নাইমুল হকের ধারাবাহিক উপস্থাপনাতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আমি যদিও আজ থেকে 2 বা 3 বছর আগে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। আমার উপস্থাপনাতে আপনারা অনেকবার হয়তো শুনেছেন। মসজিদের উপস্থাপনা, সামাজিক ব্যবস্থাপনা, খুতবার উপস্থাপনা, সামাজিক ব্যবস্থাপনা, জুমাবারের উপস্থাপনা, সামাজিক ব্যবস্থাপনা, এই নামেও আমি উপস্থাপনা করেছি। নবী প্রেম ও প্রতিবাদ, কোরআনের কি দাওয়াত, এই নামেও উপস্থাপনা করেছি। বিভিন্ন সময়ে বিভিন্ন নামে শিক্ষা ও পাঠ্যক্রম নামে উপস্থাপন করে আসছি। সন্তান ও সম্পদ নামে উপস্থাপন করে আসছিলাম। উপস্থাপনার পরিপক্কতা না থাকলেও আমার কথার মধ্যে, আমার উপস্থাপনার মধ্যে কোনো সময় আপেক্ষিক কিংবা কম্পারেটিভ নলেজ আমি ভিত্তিমূল হিসাবে নিই নাই। সবসময় নিরঙ্কুশ জ্ঞান, আসমানি কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রেরিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আনিত সঠিক পথের নির্দেশিকা, জীবন বিধান সকল মানুষের সকল যুগের জন্য প্রযোজ্য জ্ঞানের আধার আল কোরআনুল কারীম থেকে উপস্থাপন করে আসতেছিলাম। দৃষ্টিভঙ্গি, দৃষ্টিকোণ, অনুষঙ্গ প্রসঙ্গ বদলিয়ে আমার উপস্থাপনাতে একটা কথাই ছিল নিরাপদ, সমৃদ্ধ, সৌন্দর্যমণ্ডিত, শান্তিপ্রিয় একটা সমাজ জাতি গঠনের বিভিন্ন দিক নির্দেশনামূলক উপস্থাপন আমি করে আসতেছিলাম। বিভিন্ন কারণে হয়তো অনেক বেশি শ্রোতা বা অনেক বেশি ফলোয়ার না থাকলেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ধরে দিন রাত আলো আঁধারে দাওয়াত বা আল্লাহর বাণী পৌঁছা দেওয়ার পরেও হয়তো 40-50 জন তার দাওয়াত কবুল করেছিলেন। অন দ্য আদার হ্যান্ড, এই কোরআনুল কারীমের মধ্যে নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন যে আমি তোমাকে প্রেরণ করেছি আমার বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য। তুমি যদি বাণী পৌঁছে না দিয়ে থাকো তাহলে তুমি দায়িত্ব পালন করো নাই। আর যদি দায়িত্ব পালন করতে গিয়ে পৌঁছাতে গিয়ে যদি কোনো ধরনের আশঙ্কা অনুভব করো, সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করব। এক। দ্বিতীয় হচ্ছে যে যাদের কাছে বাণী পৌঁছে দেওয়া হয়েছে তারা যদি না শুনে থাকে, না মানে থাকে, সেটার জন্য দায়ভার তোমাকে নিতে হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এভাবে করেই সাহস জুগিয়েছেন, উৎসাহ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। আমি একজন উত্তরসূরি হিসাবে আমার উপস্থাপনাতেও একই কথা। কয়জনে শুনলো, কয়জনে মানলো, সেটার চাইতেও বড় বিষয় হচ্ছে আমি সঠিক মেসেজটা উপস্থাপন করতে পারছি কিনা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুক। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ যেন আপনাদের অন্তরে এই বাণীগুলো শুনে অনুভূতি সৃষ্টি করার তৌফিক দান করে। আমিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই যে একটা সুন্দর সংস্কার
বা সুন্দর জাতি গঠনের যে সংস্কারের বিভিন্ন কৌশল অবলম্বন করার কথা বলেছিলাম, প্রত্যেকটা উপস্থাপনটায় আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য 3 লক্ষ মসজিদের প্রত্যেক সপ্তাহে একবার জমায়েত হওয়ার সময়টাকে যদি আমরা নারী পুরুষের সমভাবে উপস্থিতি এবং সর্বোচ্চ জীবন বিধান কোরআনের আলোকে ধারাবাহিকভাবে পরিকল্পিতভাবে যদি সমাজ গঠন করার প্রয়াস জ্ঞান দীপ্ত হয়ে আধ্যাত্মিক উৎকর্ষতায় উন্নত হয়ে যদি কেউ চেষ্টা করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, কেউ যদি চেষ্টা সাধনা করে আমি তাকে তার চেষ্টা সাধনার একটা ফল, একটা রেজাল্ট আমি দেব ইনশাআল্লাহ। এর আগের উপস্থাপনাতে আমি এই কথা বলে আসছিলাম, আমাদের সংস্কারের জন্য প্রয়োজনীয় টুলস বা কী বিষয় প্রয়োজন আছে। প্রথম কথা, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার জন্য পড়তে হবে, জ্ঞান অর্জন করার পরে প্রশিক্ষণ নিতে হবে, প্রশিক্ষণ নেওয়া এবং দিতে হবে সাধারণ জনগণকে। তারপরে হচ্ছে যোগ্যতা অর্জন করতে হবে। এই যোগ্যতা অর্জনের পর জ্ঞান চর্চা প্রশিক্ষণের মাধ্যমে যোগ্যতা অর্জন করার পর এটাকে দূরদর্শিতা আনতে হবে, আপকামিং সিচুয়েশনকে, আপকামিং অবস্থানকে মোকাবেলা করার জন্য বা উন্নত করার জন্য। এর মাধ্যমে জনশক্তি তৈরি করতে হবে। জনশক্তি তৈরি করলে এরপরে শান্তি, সভ্যতা ও সমৃদ্ধি আমাদের কাছে আসবে ইনশাআল্লাহ। ভালোবাসা, সহমর্মিতা, ন্যায়পরায়ণতা, পারস্পরিক সম্প্রীতি, ঐক্যবদ্ধতা, দানশীলতা, বিশ্বাসদীপ্ততা, সংকল্প, ধৈর্য ইত্যাদির মাধ্যমে কৃতজ্ঞতা, কর্মচাঞ্চল্যতা, বাস্তবতার নিরীক্ষে আন্দাজ অনুমানকে ত্যাগ করে আমাদের প্রচেষ্টা আসতে হবে। যাই হোক, এইবার আমার উপস্থাপনার মৌলিকত্ব হচ্ছে যে সংস্কার বা ডেভেলপমেন্ট কিংবা উন্নত জাতি কিংবা বৈষম্যহীন জাতি, যেটার জন্য রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, এটার কৌশল। বাইদি ভাই যে কথা না বললে হয় না, পাঠ্যসূচি এবং পাঠ্য শিক্ষা ব্যবস্থা, শিক্ষক বা গুরুজনদের যোগ্যতা, ভূমিকা, ব্যবহারিক ও প্রায়োগিক শিক্ষা, এটাকে বারবার করে আমি প্রাধান্য দিচ্ছিলাম, প্রায়োরাইজ করতেছিলাম। বিকজ পারিবারিক শিক্ষা, প্রাকৃতিক শিক্ষা, প্রকৃতিকে নেওয়া শিক্ষা, যেটাকে আমরা ধর্ম বলি নেচার, পারিপার্শ্বিক থেকে নেওয়া শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, সামাজিক শিক্ষা, জীবনধর্মী শিক্ষা, কর্মমুখী শিক্ষা, কারিগরি শিক্ষা, এই সব কিছুর আলোকে সব শিক্ষার মধ্যে যদিও আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি, বাট আমার একটা বই লেখা আছে, আপনারা হয়তো কোনো সময় পাবেন ইনশাল্লাহ, আমি খেয়ে কি আমার করণীয়। এভাবে পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, পারিপার্শ্বিক শিক্ষা, মসজিদ ভিত্তিক শিক্ষা, আনুষ্ঠানিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, এগুলির সমন্বয়ের মাধ্যমেই একটা বৈষম্যহীন এবং শান্তিপূর্ণ সমৃদ্ধ সমাজ ব্যবস্থা গঠন করলে দুনিয়ার জীবন যেমন সৌন্দর্যমণ্ডিত হবে, তেমনি অনন্তকালও আমাদের সৌন্দর্যমণ্ডিত হবে ইনশাআল্লাহ। সৌভাগ্যবশত আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য, আল্লাহর কাছে শুকরিয়া, যে এই দেশের মানুষ, স্পেশালি বাংলাদেশের মানুষ জন্মগতভাবে অত্যন্ত সহিষ্ণু, অনেক কিছু সহ্য করার তাদের ক্ষমতা আছে। অনুচ্ছবিলাসী, মোস্টলি মানুষ উচ্চবিলাসী নয়, বেশিরভাগ মানুষ পরিশ্রমী এবং পরস্পর পরম সহিষ্ণু। অতএব এই দেশে যে কোনো সংস্কার অপেক্ষাকৃত সহজ, যে কোনো ডেভেলপমেন্ট
যে কোনো নতুন কিছু অ্যাপ্লাই করা অত্যন্ত সহজ বলে আমি মনে করি। অন্যথায় এই দেশের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে যদি বেসিক্যালি মৌলিকভাবে যদি চিন্তা করেন, টুকটাক ছোটোখাটো যেগুলো ছাড়া সত্যবাদিতা পছন্দ করে, লোভ খুব কম মানুষের মধ্যে আছে, যেগুলো আছে এগুলো লোভ না, এগুলো অভাব। তারপরে ধর্মকে খুবই ভালোবাসে, ধার্মিক হওয়াকে খুব পছন্দ করে, এগুলো বল প্রয়োগ করতে হয় না। সো বিজ্ঞতা, কৌশল, ভালোবাসা, স্নেহপূর্ণ আবেদন, পাওয়ার অর্থাৎ অর্জন, পুরস্কার পাওয়ার বা যে কোনো কিছু অর্জন করার সুসংবাদ, অথবা সতর্কবাণী, ভুলভ্রান্তির এগেইনস্টে সতর্কবাণী যদি আমরা অনুপ্রবেশ করাতে পারি মানুষের ভিতরে, তাহলে এটা অত্যন্ত সহজ। সো সেটার জন্য যেসব কোয়ালিটি, যেই চিন্তা চেতনা দিয়ে আমাদের শুরু করতে হবে, সেটা আমি বারবার করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনাবলী থেকে বলতেছিলাম যে সূরা সফের মধ্যে বলছে যে, হে মানুষ, তোমরা এমন কোনো কথা, এমন কোনো পরামর্শ, এমন কোনো উপদেশ দিও না যা নিজেরা করো না। এটা সূরা সফের 1 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে আপনি পাবেন। আবার সূরা বাকারার মধ্যে একইভাবে বলেছেন 41 থেকে 40 নম্বর আয়াতের মধ্যে, তোমরা কি মানুষকে উপদেশ দেওয়ার সময়, সংস্কারমূলক বক্তব্য দেওয়ার সময় বা কোনো ধরনের আদেশ উপদেশ দেওয়ার সময় নিজেদের কথা ভুলে যাও? এমন কোনো কিছু করিও না, যেটা নিজে করো না সেটা অন্যকে চর্চা করানোর চেষ্টা করিও না, এটা নিষেধ করা আছে। তো অতএব আমাদের এই মানদণ্ডে যদি আমরা উত্তীর্ণ হতে পারি, তাহলে আমাদেরকে আরেকটা জায়গায় একটু খেয়াল রাখতে হবে। সেটা কি? দেখেন, 90% মুসলিম অধ্যুষিত বাংলাদেশের মধ্যে কোরআনে করিমের মধ্যে বর্ণিত শেষের 3টা সূরা জানে না, যেমন খুব কম মানুষই আছে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা যেমন করে দোয়া, আল্লাহর কাছে দোয়া মানে আল্লাহকে ডাকা, ফরিয়াদ করা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, তেমন করে বেসিক বিশ্বাস বা বিশ্বাসদীপ্ততার একটা ঘোষণাও বটে। একত্ববাদের স্বীকৃতি, আল্লাহ সার্বময় ক্ষমতার মালিক এবং আল্লাহ অমুখাপেক্ষী, অতএব আল্লাহর কাছে যে বা যারা সাহায্য চাইবে তারা যে তাদেরও মুখাপেক্ষী হতে হবে না। এই সব কিছু এবং নিজেদের দুর্বলতা স্বীকার করে আল্লাহকে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করা, এটার নামেই ইসলাম, এটার নামেই মুসলিম, এটার নামেই আনুগত্য, এটার নামেই ইবাদত অ্যাকচুয়ালি। সো এই যে এতক্ষণ ধরে যে আমি ভূমিকা সুলভ উপস্থাপন করে আসতেছিলাম, সেটা এই জন্য যে আমাদের প্রত্যেকটা সংস্কার, প্রত্যেকটা প্রচেষ্টার পেছনে আমাদের যেই মনোবৃত্তি বা মনোবাসনা আমাদের সাথে বা বিশ্বাস থাকতে হবে, সেটা হচ্ছে কি, এই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন সূরা বাকারা 186, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। মানুষের যেই কোনো ধরনের কামনা বাসনা যখন সে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ বলছে আমি তোমার অত্যন্ত কাছে আছি। অতএব তুমি না হওয়ার, হতাশ হওয়ার কোনো কারণ নেই এখানে। এটা ব্যক্তিগত সংস্কার, পারিবারিক সংস্কার, সামাজিক সংস্কার কিংবা যে কোনো প্রাপ্তির জন্য। তবে বিষয়টা কোথায়? উজিবু দাওয়াতিদ দাঈ ইযা দাআন। উজিবু জবাব দিয়ে আমি, তোমরা যখন কোনো কিছু আমাকে ডাকো, তোমরা যদিও শুনতে পাও না, তোমাদের উৎকর্ষতার জন্য আমি বলতেছি যে আমি তোমাদের প্রত্যেকটা ডাকের জবাব দিই। তোমার জ্ঞানদীপ্ততা, সীমাবদ্ধতার কারণে সে জবাব হয়তো বুঝতে পারো না। তবে
এখানে বিষয়টা হচ্ছে তুমি সেটা কখন বুঝতে পারবা, কখন সফলতাটা অনুভব করতে পারবা, তখন ফালা ইয়াস্তাজিবু লি ওয়ালা ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সে সুসংবাদ, সঠিক পথের দিশা সেই পাবে, সেই বুঝতে পারবে যে তার ডাকটা শোনা হয়েছে কিনা, যে কিনা আল্লাহ যে সব পথে মানুষকে জীবন যাপন করার জন্য পরামর্শ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, নিষেধ করেছেন, সেগুলি যারা মেনটেন করে। অতএব আমি আপনি হতাশ হওয়ার কোনো কারণ নেই। রিপিটেডলি একটা কথা বলতেছি আমি, যে 3 লক্ষ 3.5 লক্ষ মসজিদে প্রতিনিয়ত 5 বেলা এবং জুমাবারে আল্লাহকে ডাকানো হয় তার যার যার মনোবাসনা নিয়ে। এখানে যে খুতবা বা উপস্থাপনাটা দেওয়া হয় সেটাকে যদি আমরা কার্যকরীভাবে মানুষের অন্তরে অনুপ্রবেশ করানোর মতো, বা মানুষ কীভাবে যে তার ফরিয়াদগুলো করবে, সংস্কার, তার প্রাপ্তি তৃপ্তির জায়গাটা কোথায়, সেটা যদি সঠিকভাবে উপস্থাপন করা যায়, নারী পুরুষ উভয়ের উপস্থিতিতে, মাতৃভাষায়, কার্যকরী কোরআনুল কারীম থেকে নেওয়া সূচিপত্র বা পাঠ্যসূচির আলোকে যদি সেটাকে প্রতি সপ্তাহে উপস্থাপন করে মানুষ থেকে হাজিরে নেওয়া যায়, মানুষকে মেসেজ পৌঁছানো যায়, এটা অত্যন্ত সম্ভব। কোয়ালিটিফুল হতে হবে। কি কোয়ালিটি? বেসিক কোয়ালিটি যেগুলো থাকার জন্য প্রয়োজন। আপনারা বারবার শুনে আসছেন সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ রসুলকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার কোয়ালিটি হতে হবে অত্যন্ত কোমল হৃদয়ের হতে হবে। যদি কঠোর হয় তাহলে তুমি আশেপাশে কাউকে পাবে না। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই কথাটা যখন আমরা ধারণ করব এবং সমাজে প্র্যাকটিস করব, নিষ্ঠুর হওয়া যাবে না, পাষাণ হওয়া যাবে না, অত্যন্ত ভালোবাসাপূর্ণ হৃদয় হতে হবে। এরপরে হচ্ছে যে মানুষ ভুলভ্রান্তি করবে, একজন আরেকজনের প্রতি অপরাধ টুকটাক থাকবে। আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। হে আল্লাহ, তুমি বড়ই ক্ষমাশীল, তুমি ক্ষমাশীলদেরকে পছন্দ করো। সে আলোকে আমাদেরকেও মানুষের ক্ষমা করার নীতি অবলম্বন করতে হবে। নিষ্ঠুরতা, কর্কশতা পরিহার করে ভালোবাসাপূর্ণ, আন্তরিকতাপূর্ণ আচরণ, পরস্পরের প্রতি এবং দায়িত্বশীলরা তাদের অনুগত বা যারা অনুকরণ করে তাদের প্রতি। আর যেটা বলেছিলাম ক্ষমার গুণ, ইংলিশে একটা কথা আছে, ফরগিভনেস ইজ গ্রেট ভার্চু। ক্ষমা একটা মহৎ গুণ। আল্লাহ পাক নিজেই, আমরা সবসময় ফরিয়াদ করি আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া রহমান ইয়া রহিম। হে আল্লাহ, তুমি বড়ই ক্ষমাশীল, আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি তো ক্ষমাশীলদেরকে পছন্দ করো। অতএব আমাদের মধ্যে যদি ক্ষমাশীলতার যে গুণাগুণ আমরা যদি স্টাবলিশ করতে পারি আমাদের চতুর্পাশে, এটা একটা। আর পারস্পরিক সলা পরামর্শের ভিত্তিতে যে কোনো কাজ সম্পাদন করা, যেটাকে বিভিন্ন প্রতিষ্ঠানে শুরা বলে থাকে, কমিটি বলে থাকে, ইত্যাদি ইত্যাদি। আর যে কোনো কাজ সংকল্প করলে শেষ পর্যন্ত এটা আল্লাহর উপর ভরসা করা, এই নীতি অবলম্বন করলে, এই নীতি অবলম্বন করার পরে আমরা যেই সুন্দর সমাজ ব্যবস্থাপনা চাইতেছি সেটা ইনশাআল্লাহ আমাদের কাছে আসতে বাধ্য। এরপরে আমরা প্রতিনিয়ত জুমার খুতবাতে কিংবা যেখানেই আমরা উপস্থাপনা করি না কেন, আমাদের যে বিষয়টা সবচেয়ে উল্লেখযোগ্য, যার জন্য আমরা প্রেজেন্টেশন করতেছি, উপস্থাপনা করতেছি, যাকে আমরা পরামর্শ দিচ্ছি, সেটা বুঝছে কিনা, কার্যকরীভাবে বুঝছে কিনা, বা এটা কি অ্যাপ্লাই হচ্ছে কিনা, সেই বিষয়টা তাদের মতো করে যাচাই করা। আমি বলেই গেলাম কিন্তু সে বুঝলই না। আমি ইংরেজিতে, আরবিতে, বাংলাতে, উর্দুতে কত ভাষায় তাকে উপস্থাপন করে গেলাম, কিন্তু সে আসলে আমার যাকে লক্ষ্য করে আমার এই উপস্থাপনায় যে কঠোর পরিশ্রম, এই নেতৃত্ব, এই কর্তৃত্ব কিংবা এই প্রতিনিধিত্ব, তার কাছে সেটা কতটুকু এফেক্টিভ হয়েছে সে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
এরপরে সমাজে আমরা যেসব ভালো কাজ বা সৎকর্ম বা উপকারী কাজ কিংবা আনুগত্যের কাজ কিংবা ইবাদত কর্ম হিসাবে জানি, সেটার তালিকা আমাদের কাছে আছে কিনা, সবার কাছে গ্রহণযোগ্য, সর্বজন গ্রহণযোগ্য তালিকা আমরা আছে কিনা, সেই অনুযায়ী এই কাজটা বুঝছে কিনা সবাই, প্লাস করতে পারতেছে কিনা, এই জিনিসটা যাচাই বাছাই করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা যদি আমি রেফারেন্স দিই তাহলে সূরা বাকারার 177 নম্বর আয়াতে চমৎকারভাবে জীবন ব্যবস্থার যে সৎকর্ম বা ভালো মানুষের কাজ কি, ভালো কাজ যে করে সেই তো ভালো মানুষ, কল্যাণময় কাজ যে করে সেই তো কল্যাণময়ী মানুষ। অর্থাৎ কল্যাণময় কাজ কি, আল্লাহর দ্বারা সার্টিফাইড, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সার্টিফাইড সেই কাজের তালিকাটা সূরা বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে আছে। আর আমাদের যে জ্ঞান চর্চার যে পদ্ধতি, আমরা যে শুরুতে যে উপস্থাপনাটা করেছিলাম সেটা সূরা মুজাম্মিল। এখন আমি আপনাকে বারবার করে উদ্বুদ্ধ করে রিকোয়েস্ট করব, আমাদের জ্ঞান চর্চাটা, কোরআন পড়াটা, কোরআন বোঝাটাকে যেন আমাদের জীবনের সব ইবাদতের উপর দিয়ে সর্বোচ্চ ইবাদত হিসাবে গণ্য করি। তবেই মাত্র আমাদের এই ধারণা, এই কথাবার্তা, এই উপস্থাপনা আমাদের জীবন প্রয়োগ হবে। এরপরে যেই বিষয়টা নিয়ে আমার কথাটা শেষ করব বলে আমি আশা করতেছি, সেটা হচ্ছে সূরা ফাতিরের মধ্যে আছে, সূরা নিসার মধ্যে আছে, সেটা হচ্ছে গবেষণা করা। গবেষণা মিনস এই কোরআনটা যখন আপনি চর্চা করবেন, সেখানে বারবার কোরআনের মধ্যে বলা আছে যে তোমরা যদি আমার এই কিতাবের কথাবার্তা নিয়ে যদি চিন্তা গবেষণা করো, তখন দেখবা যে এখানে কোনো বৈপরীত্য, এখানে কোনো ডিভাইডেশন বা পরিবর্তন এখানে কেমন পাবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার, সে অনুযায়ী জীবনযাপন করার, সমাজ সংস্কার করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।